আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রেসিপি বাই এঞ্জেল চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। নতুন একটা হেলদি টেস্টি রুই মাছের ঝোল নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণ সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, এই সময় সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে। তো আমি নিয়ে নিয়েছি 4টে সজনে ডাঁটা, খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো আমি 4টে রুই মাছের টুকরো নিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। সেটাকে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল নিয়ে, মানে সর্ষের তেলে ভালোভাবে গরম করে মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এই মাছ ভাজার তেলেতেই আমি দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে 1 টিস্পুন আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একটা বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি মিডিয়াম সাইজে দুটো কেটে রাখা আলুকে এই পেঁয়াজের মধ্যে ভেজে নেব আর ডাঁটাগুলোও আমি একইভাবে তেলের মধ্যে ভেজে নেব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটাকে একটা লাইক দেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি 2 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি ডাঁটা আর আলুটাকে। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এটাকে আলু আর ডাঁটার সাথে। 1 মিনিট ধরে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। আদা রসুনের স্মেলটা চলে যাওয়ার পর আমি একে মশলা অ্যাড করছি। 1 টিস্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো এটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে, দেখতে পাচ্ছি। তো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 2 মিনিট ধরে ভালো করে মশলাগুলোকে সবজিগুলোর সাথে একদম কষিয়ে নিচ্ছি এভাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজ কেটে রাখা টমেটোগুলো দিয়েও আমি ভালো করে মাখিয়ে নেব। তার আগে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে নুনটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে গলতে দেব। তো 1 মিনিট পর আমি ঢাকনা চাপা দিয়ে ঢাকনাটা খুলে আমার টমেটোগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি গলে গেছে 70%। আলু আর ডাঁটাটাও গলে গেছে। তো আমি তারপরে আমি ভালো করে আরও 1 থেকে 1.5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এরকম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবারে আমি পানি অ্যাড করব। পানি অনেকে গরম পানিও দিতে পারেন, আমি কিন্তু ঠান্ডা পানিই দিয়েছি। তো ঝোলটা অনেকে বেশি খায়, ঝোল অনেকে খায় একটু গাঢ় গাঢ়। তো ঝোলটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যেমন ঝোল খেতে চান আর কি। তোমার ঝোলটা ফুটে গিয়েছে। আমি এবারে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এভাবে একবার এই গরমের দিনে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয় তরকারি। 1 থালা ভাত অনায়াসেই গরমের দিন খেয়ে নেবেন। আর সজনে কতটা গুণ আছে আপনারা তো জানেন। তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি নামাবার আগে ঘরে একটা মশলা আমি বানিয়ে রেখেছিলাম, তো মশলাটাকে দিয়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তো আমার কমপ্লিট হয়ে গেছে সজনে আলুর ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। দেখছেন কতটা লোভনীয় হয়েছে।
খেতেও কিন্তু খুবই দুর্দারুণ, খুবই টেস্টি। গরম ভাত দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো এইভাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও।